আসেন বাপেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কালেমা দাওয়াত দিলেন। প্রথম ধাপে আত্মীয় স্বজন, দ্বিতীয় ধাপে পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিলেন। আমার নবী পাক যখন কালেমা দাওয়াতটা দিয়ে দিলেন, তখন সেই সময় মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ নবীর জানে শত্রু হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে মেরে ফেলবে, আমার নবীকে মেরে ফেলবে, তাদের আলোচনা পরামর্শ সব সময় 24 ঘন্টা হতে লাগে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাণীটা শোনাচ্ছে, আমাদের এই মিথ্যা ব্যবসা, আমাদের এই কর্মচারীদের, আমাদের দাস দাসীদের খাটিয়ে নিয়ে তাদেরকে উপযুক্ত পরিশ্রমিক না দেওয়া, গরিব অসহায় মেয়েদেরকে তাদের সঙ্গে তাদের সঙ্গে যে অসৎ সম্পর্ক, আজ যদি মুহাম্মাদের কালেমা যদি আমরা মেনে নিই, আমাদের সমস্ত 2 নম্বরই ব্যবসা আমাদের ছুটে যাবে। এই আশঙ্কা করে তারা আল্লাহ নবীর বাণীটাকে মানল না, বরং আমার নবী পাকের জানে শত্রু হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, আপনারা সব ইতিহাস জানেন। আল্লাহ নবীকে অফার করা হয়েছিল, টাকার অফার করা হয়েছিল, আমার নবীকে ধনীর অফার করা হয়েছিল, মক্কা সুন্দরী নারীর অফার করা হয়েছিল, আমার নবীকে মক্কার নেতা বানিয়ে দেবার অফার করা হয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো অফারকে তিনি অ্যাকসেপ্ট করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে বাবা, মানুষ দরদি হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আবার টাকার নেশায় পড়ে, টাকা পয়সার লোভে পড়ে বাবা, অনেকে নিজের জাতির কথা ভুলে যায়, অনেকে নিজের অনুসারীদের কথা ভুলে যায়। কিন্তু আল্লাহ নবী তিনি এমন একজন মানুষ বাবা, দুনিয়ার নেতাগিরি তিনি চাইনি, দুনিয়ার সম্পদ চাইনি, কেবল একটাই মাত্র জিনিস চেয়েছে, গুনাহগার উম্মত কিভাবে নাজাতের রাস্তাটা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারোদের কথায় গুরুক্ষেপ করেন না, কারোদের কথায় তিনি গুরুত্ব দেন না। আল্লাহ নবী তিনি এগোতে রয়েছে বাবা, কালেমা দাওয়াত দিচ্ছে, 2-1 করে ইসলামের কালেমা যখন পড়তে লেগেছে, সেই সময় কাফেরদের নজর আরো তীব্র হতে লাগলো, আল্লাহ নবীর দিকে আরো নজরটা বেড়ে যেতে লাগলো। মুহাম্মদকে কিভাবে মারা যায়, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই সময় কাফেরেরা আলোচনা করলো, মক্কার নেতারা, মক্কার লিডারেরা তারা আলোচনা করলো। আলোচনার মধ্যে তারা রায় নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তার যত অনুসারী রয়েছে সবাইকে সমাজ থেকে বয়কট করা। বুঝে আসছে কথা? আল্লাহর নবী মাইকম্যান ভাই, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসেন। মাইকম্যান ভাই, আপনি যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ঘর করে দেবে কারা? এই বলেন কারা? মক্কার নেতারা, মক্কার কাফেরেরা। আমার নবীর বাণী যেন মানুষের কাছে যেন না পৌঁছাতে পারে, জবানটা যেন বন্ধ করে দেওয়া যায়। বুঝে আসছে? আজ আমাদের সমাজে তারা ডাইরেক্ট বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আজ আমরা মুসলমান, আমাদের কালচার, আমাদের চলন, আমাদের কথাবার্তারা সেটা ইনডাইরেক্ট ভাবে ইসলাম শরিয়াতের বিরোধী হয়ে যায়। ঠিক না ভুল? এই ঠিক তো নাকি? আমার সেই সময় জাহিলিয়াত যুগে মক্কা নেতারা
সেই সময় তারা ওই কাবাকে কেন্দ্র করে তারা উলঙ্গ হয়ে তারা ওই কাবাকে তারা ঘুরতো, কাবাকে তারা তওয়াফ করতো। বুঝে আসছে কথা? নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবাকে তওয়াফ করতো কেন্দ্র করে, তারা কিনা সেই সময় মেলা প্রতিষ্ঠিত করত। আজ আমাদের সমাজে মেলা হয় কি হয় না? কি হয়তো নাকি মেলায় আমাদের সমাজে মানে কি বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বাবা এমন একটা যুগ আসবে মানে মানুষ মানে নারীরা উলঙ্গ হয়ে ঘুরবে। নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, উলঙ্গ হয়ে ঘুরবে মানে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা কাপড় পরবে ঠিকই, কিন্তু তাদের এমন ড্রেস হবে, এমন লেবাস হবে, তাদের শরীরটা সব বোঝা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তো গাড়ি ঢোকাচ্ছিলাম, এখান থেকে গাড়ি ঢোকালাম, সে ওই গেটে গিয়ে গাড়ি আবার মানে ব্যাক করে আবার গাড়ি এখানে নিয়ে আসলাম। কত সব মেয়েরা ঘুরছে, কোনো শরিয়াতের পর্দা নাই। বুঝে আসছে? কত মেয়েরা ঘুরছে, পেট দেখা যাচ্ছে, কত মেয়েরা ঘুরছে, মাথার চুল দেখা যাচ্ছে, কত মেয়েরা ঘুরছে, আর কত ছেলেরা তার সাথে সাথে তাল মেলাচ্ছে, সব ছিঁড়া প্যান্ট পরে আসছে। তাহলে জলসা কেন্দ্র করে আসছে, ওর উদ্দেশ্য জলসা না, ও দেখছে জলসাকে উপলক্ষ করতে মেলা হচ্ছে। ওখানে তো কিছু কিছু বাপেরা মেয়ে জন্ম দিয়ে তার দায়িত্ব রাখালগিরি পালন করতে পারেনি, মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর চ্যাংড়া ছেলেরা কমিটি ভাইরা মাইকে হেঁকে এসে জলসা হবে, ওরা দেখছে এবার তো একটা সুযোগ। জলসায় এসে দুইজন মানুষ নামাজি হবে কিনা কোনো গ্যারান্টি নেই, তাই তো? কিন্তু চ্যাংড়া ছেলেরা এই জলসাকে কেন্দ্র করে মেলায় এসে 2-5 জনা 2-3টে লাইন করে বাড়ি চলে যাচ্ছে। লস হচ্ছে না ক্ষতি হচ্ছে? এটা মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলেন? সেই জাহিলিয়াতে নারীদের ব্যবহার করা হতো। আজ আমরা 1500 বছর পরে আজ আমি আপনি এই দুনিয়ার জমিনে আসলাম। এই 1500 বছর পরে আল্লাহ নবী যে নারীদের সম্মান ইজ্জত, নারীদের যে বিধান দিয়েছে, সেটাকে তারা সীমা লঙ্ঘন করে চলছে। আর নারীদেরকে কি নজরে, কোন নজরে দেখতে হবে, এই বিধানও আমার নবী পাক তিনি তোনার সোনালী যুগে, সোনালী জমানায় সেই সময় দেখিয়ে গিয়েছেন। কিন্তু আজ আমরা ছেলেদের মাইন্ড এমন তৈরি হয়ে যাচ্ছে, মেয়েদের ব্যাপারে বলে, যেটা সাফ কথা, মেয়েদের ব্যাপারে বলে ওই মালটা দেখতে খুব সুন্দর। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব ফখর করে, ভাই জলসায় গিয়েছে একটা মাল দেখেছি, জানিস কিরকম? সম্মান কোথায়? সম্মান কোথায়? তো জাহিলিয়াত যুগ, সেই যুগ আর এই যুগের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য, আমরা শুধু লেবাসে সুন্দর হয়েছি, অন্তর দিয়ে আমরা সুন্দর হতে পারিনি। এই যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, মানুষকে মুক্তির রাস্তা দেখাবে। আর কাফের বেঈমানেরা আমার নবী পাকের জবানকে বন্ধ করতে চায়, আমার নবী পাককে একঘর করে দেবে। আল্লাহ নবীর বিরুদ্ধে তারা একটা রেজুলেশন তৈরি করলো। ওই রেজুলেশনে আমার নবীকে সমাজ থেকে বয়কট করার ডাক দিল। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব সেই সময় কি করেছিল, তাদেরকে বলেছিল, ওই আমার মানে মক্কার নেতারা, এই মক্কার মানুষেরা, তোমরা আমার ভাতিজাদেরকে তাড়িয়ে দিও না, আমার একটা জায়গা রয়েছে, সে আবি তালেব আমাদের জায়গা রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবি তালেব তিনাকে বন্দী করা হলো, আমার নবী সাহাবীদের বন্দী করা হলো। 1 মাস 2 মাস নয় বাবা, 3-3টে বছর ধরে আমার নবী পাক ওখানে ছিলেন, আমার নবী সাহাবীরা ওখানে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের খানা পিনা শেষ হয়ে যেতে লাগলো। কি খাবে? আর কোনো তো খাবার কিছু না।
নাই। আল্লাহ নবী সাহাবীরা যে একটু গোপনে গোপনে মক্কার ওই মেলা থেকে, মক্কার দোকান থেকে কিছু জিনিসপত্র কিনবে, কিছু খাদ্য খোরাক কিনবে, তাও তিনারা কিনতে পারতেন না। এ যুবকেরা বাপেরা, আল্লাহ নবী চাচা আবু লাহাব কি করতো? ওই মক্কা দোকানদারদের কাছে গিয়ে বলতো, এ মক্কা দোকানদারেরা, ওই শিআবে আবু তালেবে যারা ওখানে রয়েছে তাদের কাছে কোনো মাল বিক্রি করতে পারবে না, কারণ তারা হলো আমাদের শত্রু, তারা এক আল্লাহ দাওয়াত দেয়। দোকানদারেরা বলতে লাগলো, আমাদের মাল যদি আমরা বিক্রি না করি সমস্ত মাল তো খারাপ হয়ে যাবে। সেই সময় আবু লাহাব বলল, প্রয়োজনে আমি ডবল দাম দিয়ে কিনে নেব, তারপরেও তোমরা ওই মুহাম্মাদের অনুসারীদের কাছে তোমাদের মাল বিক্রি করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে জেলখানার মধ্যে আমার নবী কাটিয়েছে বাবা। সাহাবীরা এত ত্যাগ করেছে, একটাই মাত্র বাবা, তিনাদের ইচ্ছা আমাদের মতো গুনাহগার উম্মাতিরা যেন, আমাদের মতো খাতাকার উম্মাতিরা যেন জাহান্নামায় না চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের এত ত্যাগ। আমার নবী উহুদের মাঠে গেলে, উহুদের মাঠে যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকটা শহীদ হয়েছিল। কি জন্য শহীদ হয়েছিল? আল্লাহ নবী প্রকাশ্য মাঠে নেমে বাবা এই কালেমা দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমাদের সমাজে বাবা অনেক মানুষ এমন রয়েছে শুধু বাড়িতে বসে, মসজিদে বসে আল্লাহর কাছে শুধু দোয়া চাও, আল্লাহ মালিক হেফাজত করবে। এই যুবকেরা, শুধু আল্লাহর কাছে কি সর্বসময় দোয়া চাইলে হবে, নাকি মাঝে মধ্যে আমাদের বাস্তবে মাঠে নামতে হবে? এই কি বলছেন? जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी